আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনার ভিডিও শুরুতে আপনারা দেখিয়ে ফেলেছেন আমি কোথায় ঘুরতে গিয়েছি। তারপরও বলে দিচ্ছি, আমি মূলত কুমিল্লা মুরাদনগর থানার রঘুনাথপুর চিলিকোঠা রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্ট এমনকি পার্কও বললে চলে। এখানে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে, আপনাদের সবগুলো রাইডই আমি ঘুরে ঘুরে দেখাবো। আর এই রেস্টুরেন্টটা এত সুন্দর, বিশেষ করে সন্ধ্যার পর। দিনের বেলাও অনেক সুন্দর, দিনের বেলা একরকম সুন্দর আর রাত্রের বেলা আরেক রকম সুন্দর। রাত্রেবেলার সৌন্দর্যটা তো আপনারা দেখতেই পারছেন যে কীরকম সুন্দর। রাত্রে কিন্তু সবগুলো জিনিস আপনারা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যদি দেখাও না যায় লাইটিং ব্যবস্থার কারণে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এগুলো। আর অবভিয়াসলি আমার কাছে কিন্তু মানে কি বলবো, এই পার্কটা বা রেস্টুরেন্টটা অনেক ভালো লাগে। আমাদের বাসা থেকে মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা এটা। তারপরও আমি মাঝে মধ্যে এখানে আসি। মাঝে মধ্যে বললে ভুল হবে, আমার মোটামুটি এখানে এই পর্যন্ত 2বার আসা হয়েছে। বেশি দূর বিদায় আমার ওরকম একটা আসা হয় না। এখানে কিন্তু রেস্টুরেন্ট বা পার্ক এইটা বললে কিন্তু একদমই ভুল হবে। মানে কি বলবো, ছোট ছোট ছনের ঘরের মতো আপনারা যেখানে বসে খাবেন, এগুলো এই জায়গাগুলো এত সুন্দর, এত কিউট, যা বলার মতো না। আর আপনারা কিন্তু দেখতেই পারছেন এত সুন্দর মনোরম পরিবেশ বা অনেক সুন্দর সুন্দর গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে। আর আমার ছোট মেয়ে তো অনেক হ্যাপি, বড় মেয়ে তো আরও বেশি হ্যাপি। দেখেন ছোট মেয়ে কিন্তু অলরেডি ট্রেনে বসে গিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। নিজে নিজেই বসে আছে, মাশাল্লাহ ধরেও আছে। তো আমার বড় মেয়েকেও এখন উঠিয়ে বসিয়ে দিবে ওর সাথে, যেহেতু ও ছোট পড়ে যাবে। আর আমার বড় মেয়েও বলছিল যে ট্রেনে উঠবে, তো ওই বিদায় উঠিয়ে দিল। আর এর মধ্যে আমি আপনাদের পুরো রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাবো। আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। আপনারা যদি কুমিল্লার আশেপাশে হন তাহলে একবার হলো আমি সাজেস্ট করব, মানে ওইটার পক্ষে হয়ে না, রেস্টুরেন্টের পক্ষে হয়ে না, আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই কিন্তু আপনারা এই রেস্টুরেন্টটা একবার হলো আসলে ভালো হবে বা আসতে পারেন, আমি সাজেস্ট করব। আর এখানে শুধু আমি বললাম যে শুধু আপনারা রেস্টুরেন্ট বা বাচ্চাদের রাইড আছে তা না, আপনারা কিন্তু এখানে এসে অনেক রকম ছবি তুলতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর স্পট আছে ছবি তোলার মতো, অনেক সুন্দর। এই যে আমি এখান দিয়ে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছবি তোলার মতো। আর আমি এখানেও অনেকগুলো ছবি তুলেছি। আর এই যে আমার শাশুড়ি, উনিও আমাদের সাথে চলে আসলেন। আমরা বলেছি যে উনিও বাসায় সারাক্ষণ একা একা থাকে, তার জন্য আমরা বললাম যে আম্মু আপনিও আসেন আমাদের সাথে, একটু ঘুরে আসবেন, ভালো লাগবে, মনটাও একটু ফ্রেশ লাগবে। আমরা যেহেতু মাঝে মধ্যে সপ্তাহে একটা ট্যুর দিই, ট্যুর বলতে কাছাকাছি কোথাও ঘুরতে যাই, বা সপ্তাহে না হোক বা 4-5 দিন বা 10-15 দিন পর পর হলেও আমরা ঘুরতে যাই, তাহলে আমাদের সাথে আমার শাশুড়ি আম্মা গেলে কিন্তু কোনো সমস্যাই হয় না। মাশাল্লাহ উনিও অনেক মানে মেনটেন করে চলার ইয়াগুলো অনেক কি বলবো, উনি পর্দাশীল একজন ব্যক্তি, সুন্দর করে চলাফেরা করে। আর এখানে দেখছেন এই যে এই পুলের অপোজিট সাইডে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা, আপনাদের দেখতেই পারছেন। আর এই পুলটা আমি আরেকবার যখন এসেছিলাম অনেকগুলো ছবি তুলেছিলাম। এবারও কিন্তু ছবি না তুলে যাচ্ছি না বা ভিডিও না করে যাচ্ছি না, ছবি তুলবো এবং কি ভিডিও করব। আর আমার মেয়ে দেখেন, বড় মেয়ে দেখেন এখানে যে জাম্পিং বলে হয়তো বা এটার নাম, আমি শিওর জানি না, ওইটাই উঠেছে, বলছিল আম্মু আমি এটা উঠবো, তো ওনারা উঠিয়ে দিয়ে গিয়েছে। আর প্রত্যেকটা রাইডে কিন্তু টাকা আছে, ওনাদের টাকা দেওয়া লাগে। তো প্রত্যেকটা রাইডে আপনি যদি উঠতে চান অবশ্যই টাকা দিতে হবে, টাকা ছাড়া কিন্তু ওঠা যাবে না। তো আমি মনে করি বাচ্চাদের আপনি খাবারও খেলেন, বাচ্চাদেরও সুন্দর একটি ঘোরার জায়গাও হলো, আর আপনি ছবিও তুলতে পারবেন, অনেক মনোরম মনোরম ছবি তুলতে পারবেন। এখানে দেখেন এর অপোজিট সাইডে কিন্তু দোলনা আছে। আমার মনে হয় এই পার্কটায় মোটামুটি 4 থেকে 5টা দোলনা আছে, আমি গুনিনি, তারপরে বলছি যে এখানে একটা দোলনা, এর আগে কিন্তু আমরা একটা দোলনা দেখে আসছি। তো এই 2টা দোলনা, আর এখানে কিন্তু নৌকাও ছিল, যে ওঠার রাইড যে বলছিলাম, রাইড কিন্তু এখানে অনেকগুলো ছিল। আর মেন স্টপ বা যেই মেন ইয়াটা ছিল এটা ছিল এদিকে। তো এই যে বাহিরের এন্ট্রি রোডটা, আর এটা হলো মেন ওনাদের
চেম্বার বা যেটাই বলি না কেন। আর এখানে অনেক সুন্দর করে লেখা আছে চিলেকোঠা, আর 2টা প্রজাপতির মতো পাখা দেওয়া আছে। এখানেও আমি অনেকগুলো ছবি তুলি, অনেকগুলো বলতে কিছু ছবি তুলি। আর এখানে দেখেন কি সুন্দর ছনের ঘরের মতো দেখা যাচ্ছে, লাইটিং ব্যবস্থা অনেক সুন্দর করে ওনারা দিয়ে রেখেছে, আর এত ভালো লাগছিল। আর এখানে কিন্তু প্রাকৃতিক একটা মুড, মানে প্রাকৃতিক একটা কি বলবো, প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে। আর এখানে দেখেন আরেকটা দোলনা, আমি বললাম না এখানে অনেকগুলো দোলনা আছে, আপনারা না দেখে বিশেষ করবো না। আমার মনে হয় এখানে 4টা দোলনা। আর এখানে দেখেন কি সুন্দরভাবে ডেকোরেশন ওনারা করে রেখেছে, আমার কাছে এত ভালো লেগেছে। আর বিশেষ করে প্রাকৃতিক ওনারা গাছপালা দিয়ে অনেক সুন্দর করে রেখেছে এই জায়গাটা। আর এটা হলো এন্ট্রির যে রোডটা, এটা তো আপনারা ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পেরেছেন। তো এই তো, আর এখানে অনেকগুলো ছবি তোলার জায়গা আছে, আমি বলছিলাম এই যে একটা ছবি তোলার জায়গা, আর ওইদিকে তো একটা দেখলেনি আপনারা এখানে এমনও কোনো জায়গায় বাদ নেই যে ছবি তুলতে পারবেন না, এত সুন্দর ছিল। আর ফুল, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছও ছিল চারদিকে লাগানো। আর দেখেন রাস্তাটাও কত সুন্দর, আর প্রত্যেকটি ঘরে বা প্রত্যেকটি ইয়াতে অনেক সুন্দর করে সাজানো ছিল। তো ওর আব্বু আমাকে জিজ্ঞাসা করছিল কি খাবে, তো আমি বলছিলাম যে অনেকদিন ধরে ফ্রাইড রাইস খাওয়া হয় না, তো আজকে খেয়ে নিই। ফ্রাইড রাইস বাসায় রান্না করতে বা অনেক বিরক্ত লাগে, তার জন্য আর করা হয় না। তো মাঝে মধ্যে বাসা থেকে বের হলে আমি অবশ্যই ফ্রাইড রাইসটা ট্রাই করি। আর এখানে আরেকবারও এসে আমি ফ্রাইড রাইসটাই ট্রাই করছি, আমার খেয়াল নেই। ওর আব্বু আমাকে বলছিল আরেকবার এসে আমরা ফ্রাইড রাইস খেয়েছিলাম। তো আমি বলছিলাম যখন আরেকবার এসে ফ্রাইড রাইস খেয়েছিলাম, তো এখন ফ্রাইড রাইস কিসের জন্য অর্ডার করলে, ফ্রাইড রাইস না অর্ডার করলেও চলতো। আর এই যে আমাদের খাওয়া টাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা আমার মেয়ের র্যাম শো দেখছি। দেখেন আমার মেয়ে কি সুন্দর করে র্যাম শো দিচ্ছে। আমার ভিডিও যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও যদি বেশি বেশি ভালো লাগে, দয়া করে একটা লাইক দিবেন প্লিজ। আপনারা যদি একটু লাইক কমেন্ট করেন, আসলে ভিডিও করার ইচ্ছাটা আরও তীব্র হয়। আমার 2 মেয়ে মাশাল্লাহ এখানে মানে আসতে পেরে অনেক খুশি, তো ওদের খুশি আমার খুশি। আর আমার 2 মেয়ে যেহেতু খুশি বললাম, আমার অনেক ভালো লাগছে, আর আমিও এখানে আসতে পেরে অনেক স্যাটিসফাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।